গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে শপথ নেওয়া ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের পরবর্তী নির্বাচন নিয়ে যা বলেছেন, চলুন জেনে আসি। তিনি বলেছেন, একটা জিনিস সকলেই জানতে আগ্রহী, আমাদের এই অন্তর্বর্তী সরকার কবে বিদায় নেবে? এটার জবাব আপনাদের হাতে। কখন আপনারা আমাদেরকে বিদায় দিবেন? তিনি বলেন, আমরা কেউ দেশ শাসনের মানুষ নই, আমরা নিজ নিজ পেশায় আনন্দ পাই। দেশের সংকটকালে এবং ছাত্রদের আহ্বানে আমরা এদেশের হাল ধরেছি। দেশ যখন একটি খারাপ পরিস্থিতির মধ্যে পড়ে গিয়েছে, সে সময় আমরা দেশের হাল ধরেছি এবং আমরা এটাকে সচল রাখতে চাই। আমরা সমস্ত শক্তি দিয়ে এই দায়িত্ব পালন করব। তিনি আরও বলেন, আমরা উপদেষ্টা মণ্ডলীর একটা টিম গঠন করে দেশ কিভাবে সুন্দরভাবে পরিচালনা করা যায় সেই হিসাবে উদ্বুদ্ধভাবে সকলে এক হয়ে কাজ করতেছি। নির্বাচন প্রসঙ্গে বলেন, কখন নির্বাচন হবে সেটা রাজনৈতিক সিদ্ধান্ত। দেশবাসীকে উদ্দেশ্য করে বলেন, দেশবাসীকে ঠিক করতে হবে দেশবাসী কখন আমাদের ছেড়ে দিবে। আমরা ছাত্রদের আহ্বানে এসেছি, তারা আমাদের প্রাথমিক নিয়োগকর্তা। দেশের জনসাধারণ আমাদের নিয়োগ সমর্থন করেছেন। দেশের মানুষ আমাদের পাশে আছেন এবং কি আমরাও তাদের পাশে আছি। আমরা দেশের মানুষকে নিয়ে, সকলকে নিয়ে, নারী পুরুষ যারা আছে সংখ্যালঘু সহ সকলকে নিয়ে আমরা একটি পরিবারের মতো থাকতে চাই। দেশের মানুষ যখন বলবে আমরা তখন চলে যাব। আমরা সংস্কারের অংশ হিসেবে নির্বাচন কমিশনকেও আমরা সংস্কার করব। নির্বাচন কমিশনকে আমরা যে কোনো সময় আদর্শ নির্বাচনের জন্য প্রস্তুত রাখব। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দেশবাসীর উদ্দেশ্যে বলেন, আমরা কি কি কাজ করে যাব দেশবাসীর জন্য এবং কি কি কাজ করতে হবে, এই আলোচনার মাধ্যমে আমরা একটা দিক নির্দেশনা পেতে পারি। তবে চূড়ান্ত সিদ্ধান্ত রাজনৈতিক সিদ্ধান্ত বলে আখ্যা দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি আরও বলেছেন, আমরা নিশ্চয়তা দিচ্ছি আমাদের পক্ষ থেকে আমরা মেয়াদ বৃদ্ধির কোনো প্রশ্ন তুলব না। তিনি সকলের উদ্দেশ্যে দোয়া চেয়ে বলেন, আমরা যে কয়দিন আছি সে কয়দিন যেন ভালোভাবে কাজ করতে পারি উপদেষ্টা মণ্ডলী যারা আছি সকলেই। একথা বলেই তিনি তার বক্তব্য পরিসমাপ্ত করেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।